আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য খুবই প্রয়োজন। নতুন ইউটিউবাররা অনেক ওয়াচ টাইম পূরণ করতে পারেন না। তাদের জন্য সহজ একটা পদ্ধতি নিয়ে আসলাম। আপনারা অনলাইনে হোক আর অফলাইন হোক, লাইভে, ইউটিউবের লাইভে আপনারা খেলবেন। যাই খেলেন, যে গেমস খেলেন সেটাই আপনার লাইভে চলবে। সেই লাইভের থেকে আপনার ভিউ হবে, ওয়াচ টাইম পূরণ হবে খুব দ্রুত। খুবই দ্রুত ওয়াচ টাইম পূরণ হবে। লাইভে খেলবেন। আপনারা অনেক সময় লুডো খেলেন, অনেক ধরনের গেমস খেলেন, সেই খেলাটা ইউটিউবে লাইভে খেলবেন। খুব দ্রুত ওটা ওয়াচ টাইম কাউন্ট হবে, প্লাস ভিউয়ার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। খুব সহজ, একদম সহজ একটা পদ্ধতি নিয়ে আমি হাজির হলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সবার ভালো লাগবে। শুরুতে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আপনারা জানেন কোত্থেকে আপনার ভিডিও আপলোড দিতে হয়। যে প্লাস আইকন নিচে, প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। হয়তো আপনার একটা ভিডিও থাকতে পারে, শর্টে থাকতে পারে। আপনি এই লাইভে যাবেন, লাইভে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আসার পরে এখানে দেখেন একটা কলমের মতো মানচিত্র দেওয়া আছে। এই কলমটা একটা ক্লিক করবেন। ক্লিক করলে একটা এরকম ইন্টারফেস শো হবে। একদম উপরে দেখেন একটা কলমের মতো আছে। এখানে একটা থাম্বনেল সিলেক্ট করবেন। থাম্বনেলটা কিন্তু খুব প্রয়োজন একটা জিনিস। আপনারা যে জিনিসটা দেখাতে চাচ্ছেন সেটার একটা ছবি আগে তুলে নেবেন, সবচেয়ে ভালো হয়। যেই কোনো খেলা খেলেন সেটার একটা ছবি আগে স্ক্রিনশট দিয়ে তুলে রাখবেন। তারপরে এখানে এসে সেটা থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিচের 2 নম্বরটা আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, যেখান থেকে আপনি আপনার পিকচারটা দিতে চান। সাপোজ ধরেন আমি এই থাম্বনেলটা দিতে চাচ্ছি, এবং কি যতটুকু আমার মন চায় এখানে ছোট বড় করে এই যে একটা ঘর আছে, ঘরের ভিতরে সম্পূর্ণ সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পরে ওই উপরে দেখেন একটি আপনার সেভ লেখা বাটন আছে, একদম ডান সাইড উপরে সেভ লেখা বাটন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে থাম্বনেলটা আমাদের সেট হয়ে গেল। তারপরে আপনার খেলার ভিতরে কি লিখতে চান, দর্শকদেরকে কি খেলা দেখাতে চান সেটা লিখবেন। সাপোজ আমি লুডো খেলা, লুডো লাইভ, LI লুডো লাইভ, আমি একটু লিখলাম। আপনারা আপনাদের মতো লিখুন। তারপর এখানে দেখুন এই যে একটা পাবলিকের ঘর দেওয়া আছে। এখানে খেয়াল করবেন কি দেওয়া আছে, পাবলিক, আনফ্রেন্ডলিড। যদি পাবলিকে থাকে তাহলে সরাসরি পাবলিক দেখতে পারবে, আর যদি এটা থাকে তাহলে এটা শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। পাবলিক দেওয়া থাকলে সরাসরি লাইভটা পাবলিক দেখতে পারবে। তাহলে আমি এটা পাবলিককে সরাসরি দেখাতে চাচ্ছি না, এখন আমি নিচের অপশনটা ওকে করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে স্ক্রল করে নিচে নামলে দেখতে পারেন স্ক্রিন রেট, যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই 3 নাম্বারটা, এইটা আপনার অন করে দিন। অন করে দেওয়ার পরে আর কোনো কাজ নেই, এখন জাস্ট এই যে নেক্সট, নেক্সট লেখাটা, এই নেক্সটে ক্লিক করার পরে এখানে এটা আসবে। এটা আসলে উপরেটা থাকলে আপনি নিচেরটা দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন, নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি এই কপিটি দিয়ে দিবেন। কপিটি দেওয়ার পরে আপনার এটা চালু হয়ে যাবে। টাইম স্টার্ট, এই যে আপনি স্টার্ট নাওতে দিলেই আপনাকে আপনার হোম স্ক্রিনে নিয়ে যাবে। বন্ধুরা, আমি স্ক্রিনশট করার কারণে প্লাস মাইক্রোফোনের কারণে আপনার স্ক্রিন রেকর্ড ছেড়ে দেয়, তারপরে লাইভ ভিডিও ছেড়ে দেয়, যার কারণে আমি আলাদাভাবে কোনো রকম স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে উপরে নোটিফিকেশনে দেখছেন গো টু লাইভ, একটা ডাইন সাইডে কর্নারে দেখছেন, ওই কর্নারে যে পর্যন্ত লাইভটা টিপ নেওয়া দিবেন সে পর্যন্ত আপনার লাইভ স্টার্ট হবে না। আপনি এখন শুধু হোম স্ক্রিনে আছেন। এখন দেখেন আপনি যেখানে মন সেখানে যেতে পারেন। ওই যে গো টু লাইভ, এখানে আপনারা ক্লিক করবেন। এটা আমি আলাদাভাবে রেকর্ড করছি, যার কারণে একটু আগ পিছ হইতেছে। এখানে ক্লিক করার পরে যেরকম আপনার লোডিং নিয়ে লাইভ শুরু হবে। লাইভ শুরু হলে সবগুলো একসাথে কালেকশন দিলে ইন্টারনেট ছেড়ে দেয়, যার কারণে আমি খেলাটা খেলে দেখতে পাচ্ছি না। জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আপনার হোম স্ক্রিনে যে যা মন চায় তাই করতে পারবেন।
যদি আপনারা আমার মতো এরকম মাইক্রোফোন টোন না ব্যবহার করেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা জাস্ট লাইভে গিয়ে ওইভাবে গিয়ে আপনারা খেলা খেলবেন। আমি ৩টা ৪টা আইটেম একসাথে অ্যাড হওয়ার কারণে ছেড়ে দেয়, নেট ছেড়ে দেয়, রেকর্ডিং ছেড়ে দেয় ইত্যাদি সমস্যা করে। এভাবে করে একবার উপরে দেখেন কালো একটা ডায়াগ্রাম আছে, ওটার উপরে একটা ক্রস চিহ্ন আছে। ওটা যখন আপনি ক্লিক করবেন, আপনার লাইভ শেষ হয়ে যাবে। লাইভ শেষ হয়ে যাবে, ইউটিউব থেকে আপনাকে নিয়ে ডাইরেক্ট ভিডিও আপলোডে চলে যাবে। অটোমেটিক আপলোড হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। হ্যাঁ, খুব সিম্পল বিষয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।